বছর হাটে বিজনেস করা? এখানে 40 বছর 42 বছর হয়ে গেল। আপনার বিজনেস 40 বছর, পুরনো হাটটা কত বছর? পুরনো হাটে 7 বছর। হ্যালো বন্ধুরা, আজ চলে যাব কোথায় জানেন? না বিরিয়ানি দোকানে, না কোনো ফোনপে পাউডার দোকানে, না 5G পাউডার দোকানে। আজকে চলে যাব আমাদের জয়নগরে মুড়ি হাটা, যেখানে আর কি পাইকারি দরে মানুষ মুড়ি নিয়ে বিজনেস করে মানে জীবিকা নির্বাহ করছে। তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম গজা কারখানা, তো সেখান থেকেও মানুষ পাইকারি নিতে পারে। তো আজকে চলে যাবে এই মুড়ি হাটা। তো এখান থেকে মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানুষ মুড়ি নিয়ে বিজনেস করছে। তো সেই নিয়েই ভিডিওটা, চলো মুড়ি হাটাতে যাওয়া যাক। চলে এসেছি মুড়িহাটার একদম সামনে। ভাবছেন তো এখানে আসবেন কি করে? আমি বলে দিচ্ছি, যারা কলকাতা থেকে আসবেন ভাবছেন তারা কি করে আসবেন। শিয়ালদা থেকে লক্ষ্মী বা নামখানা বা কাকদ্বীপ ট্রেন ধরে জয়নগর মজিলপুর স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে মুড়িহাটা কোথায়, যে কোনো কেউ দেখিয়ে দেবে। মাত্র 2 মিনিট পায়ে হাঁটা রাস্তা। তো চলে এসেছি এবারে মুড়ি হাটাতে। এবার বিক্রেতাদের জিজ্ঞেস করে নেবো কি কত রকমের মুড়ি পাওয়া যায়, কি দাম আছে, এই বিষয়ে এবার কথা বলবো। তো আরেকটা পুরনো বিক্রেতাকে পেয়ে গেছি। তো এখানে কত বছর হাটে বিজনেস করা? এখানে 40 বছর 42 বছর হয়ে গেল। আপনার বিজনেস 40 বছর, পুরনো হাটটা কত বছর? পুরনো হাটে 7 বছর। 60 বছর পুরনো এই হাটটা? বাপরে। আর এখানে কত রকমের মুড়ি পাওয়া যায়? এখানে 10-12 রকমের মুড়ি পাওয়া যায়। এখানে গোলমুড়ি, গোলমুড়ি, এটা তো গোলমুড়ি। এটা কত টাকা কিলো? এটা এখন 65 টাকা কিলো পাইকারি। পাইকারি হচ্ছে 65 টাকা কিলো। আর কত রকমের মুড়ি আছে? এটা কি মুড়ি আছে? এটা সরু মুড়ি। এটা সরু মুড়ি। এটা কত টাকা কিলো আছে? এটা এখন মানে 48 টাকা। 48 টাকা কিলো এটা। আর আরেকটা যেটা হচ্ছে মশলা মুড়ি হয়, ওটা কি মুড়ি? ওটা মিলের মুড়ি। মিলের মুড়ি। ওটা কোনটা একটু যদি একটু দেখাতে। তো এটা খুলছে মিলের মুড়ি, যেটা হচ্ছে মশলা মুড়ি হয় সেই মুড়ি। এটা মশলা মুড়ি। তো এই যে মুড়িটা দেখতে পাচ্ছেন, যত মশলা মুড়ি হয় এই মুড়ি দিয়েই হয়তো। তো এটা কিলো কত টাকা? এটা কিলো 48 টাকা। 48 টাকা কিলো মানে পাইকারি? পাইকারি। আচ্ছা। খুচরো হলে 50। খুচরো কত? 50 টাকা। 50 টাকা। আচ্ছা। আরেকটা লাল রঙের মুড়ি দেখতাম, যেটা মিষ্টি মুড়ি বলে, সেটা কোনটা? সেটা একটু যদি দেখাতে। তো এবার দেখে নেবো লাল মুড়ি, যেটা সচরাচর কিন্তু আমি খুব একটা বাজারে দেখি না। এই হাটে এলে পেয়ে যাবেন এই লাল মুড়ি, যেটা আর কি মিষ্টি মুড়ি নামে পরিচিত। এটা হচ্ছে মিষ্টি মুড়ি, যেটা লাল মুড়িও বলে অনেকে। তো এটা তো হুট করে সব দোকানে দেখতে পাই না। এটা এই ধান কোথা থেকে আসে? মেদিনীপুরের ধান। মেদিনীপুরের ধান এটা। আচ্ছা। এটা কিলো কত টাকা করে? এটা কিলো 60 টাকা। এখানে ওই যে জয়নগরের মোয়া তো জানি। তো এখানে কি খইও পাওয়া যায়, যেটা হচ্ছে কনকচুর খই? এখন হয়তো গরম পড়ে গেছে, কিন্তু পাওয়া যায় কি? পাওয়া যায়। এখানে কনকচুরের খইও পাওয়া যায়। এই হাট দেখতে দেখতে তাহলে 60 বছর হয়ে গেল। আর এখানে কত দূর দূর থেকে মানুষ এসে মুড়ি নিয়ে যায়? কাশীনগর, বটিশ্বর, কুচিকাটা। না, আমি আমার একটা বন্ধুর কথা বলছি, শিয়ালদার তার দোকান আছে। তো এখান থেকেই মুড়ি নিয়ে। হ্যাঁ, এখান থেকে ওরা কিনে নিয়ে যায়। হ্যাঁ, এখান থেকে তারা অনেক পরিমাণে নিয়ে যায়, তার মানে দূর দূরান্ত থেকে। তো সব থেকে টেস্টফুল মুড়ি কোনটা হবে বলো, তাহলে সেটাই নিই। টেস্ট মুড়ি এটা হবে না, আর একটা লম্বা আছে সরু মুড়ি, ওইটা দিয়ে দেবে 1 কিলো। তো নিয়ে নিচ্ছি মুড়ি। এটা হচ্ছে কি মুড়ি? দিশি মুড়ি। তো এটা কিলো কত করে? কিলো 50 টাকা। তো দিশি মুড়ি নিয়ে নিচ্ছি 1 কিলো। অ্যাকচুয়ালি আমার নয়, আমার একটা বন্ধু এসছে, তারই। এইভাবে হাট চলে, এইভাবে সারাদিন। কখন আসা হয় এখানে? সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সকাল ডেলি কি হাট খোলা থাকে? ডেলি। বাহ, এটা খুব ভালো জিনিস। হরতালের দিনে বাদ। তো কোথা থেকে আসা হয় আপনার? আমাদের নিমপিট। নিমপিট থেকে আসা হয়। আর আমাদের এখানে হোলির দিন বন্ধ থাকে। হোলির দিন বন্ধ? হোলির দিন বন্ধ, পয়লা বৈশাখের দিন বন্ধ। এই দুটো দিনই বন্ধ থাকে, নাহলে কি মানে খোলাই থাকে বলতে গেলে? বাহ। খুচরো মুড়ি তো অনেকেই খেয়েছি, কিন্তু যে প্যাকেট মুড়িও দোকানে পাওয়া যায়, এখানে সেই মুড়িও প্যাকেট, একদম কমপ্লিট প্যাকেট করে এখানে চলে আসে পাইকারি দামে। তো এটা বাজারে বিক্রি কত কাকু এই মুড়িটা? 8 টাকা। নাকি পাইকারি দাম বলছো? 10 টাকা বিক্রি মনে হচ্ছে। পাইকারি 8 টাকা আর বাজারে বিক্রি 10 টাকা।
বাহ, তাহলে বিজনেস তো আরামসেই করতে পারবেন এখান থেকে মুড়ি নিয়ে। একটা মুড়ির প্যাকেট 2 টাকা লাভ করতে পারবেন, তো বেশ ভালো এটা। তো এবার নিয়ে নিচ্ছি গোলমুড়ি। এটা কত টাকা কিলো? এটা 65 টাকা কিলো। 65 টাকা কিলো পাইকারি দাম। পাইকারি দাম। তো 1 কিলো দিয়ে দাও। এটা কলকাতায় চলে গেলে কত দামে বিক্রি হবে? 100 টাকা কলকাতায় বিক্রি হবে এটা। বাপরে, তার মানে তো এখানে পাইকারি নিয়ে আরামসেই যে কোনো কেউ বিজনেস করতে পারবেন। বেশ ভালো একটা রাস্তা এটা। ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি আর লম্বা করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।